একটা জিনিস বুঝিনি, প্রতিদিন মুরগিতে ডিম পারে। হ্যাঁ, গেটটা খোলা থাকে, কিসে যায় সে খায় আমি জানি না। আজকে তো আটকাই দিয়েছি, আজকে দেখুন কিসে খায়। কয়টা ডিম পারলো? ভাবি আমি এই আমি হারামজাদা, আমি ভাবি এই হারামজাদা, তুমি তো বলতে চাইছি আমার জয় দোস্ত যদি তোর ভাই দেখে কি করবো কত? আরে ভাবি এই সময় ভাই বাড়িতে নাই, এই একটা সুযোগ পাইছি, তোমার একটু জড়াই ধরছিলাম, তুমি আমার একটু সায় দিবা, তা বাদ দিয়ে এটা জ্যানটা মারলা। হ্যাঁ, তুমি তো আমার ঘরের জামাই, তোমার আমার সাই দিয়া লাগবে। ভাবি জামাই না হইলো আমি কিন্তু তোমার দেবর, যেমন ভাইয়ের তোমার প্রতি পুরো অধিকার আছে, আমার একটু হলেও অধিকার আছে, দেবরের একটা হক আছে না? হ্যাঁ, দেবরের যে না হক আছে, হক আছে তাই মানছি দেখাও। ভাবি দেখালে বুকির লেগে একটা জিনিস নিয়ে যাবে, অমুক রে খাও তমুক রে খাও, কোন সময় তো কম না ভাবে এই জিনিসটা তোমার লেগে আনছে, তুমি খাও। শোনো ভাবি, এই তুমি যখন বাইরে বিয়ে করছো তার আগে তোমাকে বাড়িতে আমি গেলে গুড় করছি কি লিগা, যে তোমারে আমি বিয়ে করবো, তা না বাদ দিয়া আমার আব্বা কামটা করলো, আমার বড় ভাইয়ের সাথে তোমার বিয়েটা দিল। আমি যদি বড় হইতাম আমি তোমার বিয়েটা করতাম, বুঝছো? যেহেতু বিয়েটা করবারই পারি নাই, তুমি আমাকে বাড়িতে আসো, তুমি ভাইয়েরও একটু সুখ দিলা, হ্যাঁ। আমার একটু। কি বুদ্ধি রে, এই বুদ্ধি নিয়ে বালিশের মাথা দেশ নাকি বালিশের নিচে দেশ? ওই আর কি, মাঝে মধ্যে বালিশের উপরে দই, মাঝে মধ্যে বালিশের নিচে দিই। শোনো ভাবি, তোমরা যখন না রাতের বেলায় ঘুমাও, বুঝছো, আমি কিন্তু ঠিকই আওয়াজ পাই, আমার তো ঘুমে ধরে না ভাবি, আমার যে একটা কষ্ট হয়। শোনো, তুমি কাজ করো। চুপ কর। কোন জায়গায় কি করা লাগে তুই বুঝিস না? করো ভাবি, যখন ভাই ভাইতেই নাই, ঘরে চলো। না সর, যা, আমার মনে হয়েছে ভালো না জায়গা। আরে ভাবি, তোমার এই ভালো ফোন ভালো করার দায়িত্বটা আমার, বুঝো না কে? আর স্যার স্যার দেখবো কি স্যার? এই সময় সন্ধ্যার সময়, এই সময় মানুষ বাজার ঘাটে আছে, এই সময় দেখবো কেমনি? আরে স্যার স্যার, দিলা তো মনটা খারাপ করে। এই আমি বাড়ি বাড়ি না করতেছি তো কি হয়েছে? তুই কি আমার জোর করে নিয়ে পারিস না? ভালোতে লাগছে। এইটা তুমি আগে কইবে না, মানুষে ঠিকই কইছে, মেয়ে মানুষের বুক ফোড়ে তো মুখ ফোড়ে না। চলো। আরে স্যার, দেখো ফারাবি, আসলে কিন্তু মোটা ঠিক হইতেছি। তুমি কিন্তু আমার জামাই না, আমার দেবর। আরে আমি আর দেব সব ভুলে যাও, এখন এখন বাইরে যে আদরটা দাও ঠিক এমন আদরটা আমাদের দিবা। ওরে আমার সোনা রে, ওনার বাইরে যে আদরটা দেখে আদরটা নাকি উনারে দেওয়া লাগবে। তার বাইরের দাঁতেটা তুমি নিবা? তুমি যদি চাও আমি কিন্তু ঠিকই নিবার পারি, তুমি বাইরে ছাইরা দাও। হ্যাঁ, এদিকে একটা কথা বললাম। বাইরে যখন ছাইরা না দিবা তাইলে ভাগটাও সমান সমান দিও। আচ্ছা শোনা, তোমার বাইরে ছাড়তাছি না। হ্যাঁ, তোমার ভাই সাইনবোর্ড থাকবো আর বাকি কাজটা। আবেগে তো ঠিকই কইতেছো, দুইজনের লোড কি তুমি নিবার পারবা? ওরে আমার সোনা রে, আইসে দেখো না লোট নিতে পারি কি না পারি। তাই নাকি? তাহলে কি তুমি বড় লেভেলের খেলোয়াড় নাকি? একবার খেললে বারবারই খেলতে মন চাইবে, ছাক্কাই ছাক্কা। সত্যি কইতেছো? হুম। আর শুনো, আমার তো এটা প্রথম রাউন্ড, মানে প্রথম প্রথম করবো না, আমার যদি একটু ভুলভাল হয়, আমি যদি গোল দিতে না পারি, তুমি কিন্তু ঠিকই গোলটা দিয়ে দিও। ও সোনা, আমি বাকিটা শিখাই দিব। তাইলে আর দেরি কিসে? হারামি, এটা কি দেখছি আমি? তুমি এখানে? আমি কখনো কল্পনা করতে পারিনি তুই আমার আপন ছোট ভাই, তোর কাছ থেকে আমি এসব আশা করিনি। আর তুমি কিভাবে পারলে এটা, হ্যাঁ, আমাকে ধোকা দিতে? মানে লজ্জা আমার মাথা খারাপ যাচ্ছে, কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, আমি মানে এই কথাটা কাকে বলবো? আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমার আপন ছোট ভাই এরকম কাজ করতে পারে। আর তুমি এই কাজগুলো কিভাবে প্রশ্রয় দিলে? ভাবতে আমার অবাক লাগে। আমি তোমাকে নিয়ে সংসার করি। ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ হলো ভাবি। দেখো ভাবি, মিশা কথা কব না। ও গো, আমার কোনো দোষ নেই। ভাবি জোর করে আমার কাছে ভাইয়া, তুমি আমার বিশ্বাস করো না, আমি তোমার ছোট ভাই, আমি কি কাজ করা পারি? আমি কোনোদিন কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকাই নেই, আমার ভাবির দিকে আমি তাকামো? সব ভাবির দোষ। পারবি, তুমি মিশা কথা বলতেছিস লিখে। ও গো, এই না আমার কোনো দোষ নাই। আমি খড়ে মুরগিগুলো রাখছি, ওগুলো দেখতে গেছি যে ডিম পারছি কিনা।
এই মুহূর্তে ভাড়াবি গেছে, ভাড়াবি যাইয়া আমার জড়াই দিচ্ছে, বলতেছে ভাবি যখন নাকি তোমার বিয়ে হয় নাই তখন থেকে তোমার পছন্দ করতাম, তোমার বাসায় এর আশেপাশে দেখালে গুড় গুড় করতাম। আসলে আমার কোনো দোষ ছিল না, ভাই যদি না বিয়ে করতো তাহলে আমি বিয়ে করতাম। এগুলা করার পরে আমার জড়াই ধরছে। আমি অনেকবার মানা করছি, দেখ ফারাবি কাজটা কিন্তু ঠিক করতেছিস না, আমি তোর বড় ভাইয়ের বউ। তারপরে আমার কোনো কথা শুনিনি। ওইটা কো নাকি বুঝলে গেছো? তুমি যে কইলা যে আমারও তো মন চাই, তুমি আমার একটু জড়াই ধরো। আমি যে তোমার কইলাম যে মেয়ে মানুষের বুক ফুটে তো মুখ ফুটে না, ওটা ভাইয়ের কাছে কো নাকি? মিশা তো বসলি ফারাবি। ভাই আমার দোষ আছে, ভাবির দোষ আছে। ভাবি সায় না দিলে আজকে তোমার বিছানা পর্যন্ত আসতে পারবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি এবার মতো আমার মাফ করে দাও। আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না। ব্যাস, আমার কিচ্ছু বোঝাতে হবে না। হয় তোরা দুজন থাকবি এই বাসায়, নাহলে আমি থাকবো। ভাই তুমি আমার ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, আমি আগে আপনি তো হ্যাঁ করছি। তুমি আমার বড় ভাই, আমার বাপের মতো। আজকের পর থেকে আমার বউরে আমি নিজের মা ভাবি। বড় ভাবি তো মায়ের মতো, আর কখনো এরকম ছোট ভাবি। তুই যেটা করেছিস এটা কি ক্ষমার যোগ্য? এই কাজটা যদি আমি তোর ওয়াইফের সাথে করতাম তাহলে কি তুই আমাকে ক্ষমা করতি? তোদের কোনো ক্ষমা নাই। তোরা এই মুহূর্তে দুজন একসঙ্গে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি যেন আমার চোখের সামনে তোদেরকে না দেখি একবার। তুমি মাফ করবাই না? ঠিক আছে, আজকে তাহলে এই বাড়িতে তুমি থাকো, আমি ভাবি নিয়ে বাইরে যেতেছি। ভাবি চল এক মুহূর্তে বাড়িতে